পুলিশ এখন কি করবে? দেশ থেকে পলাইবে। ভাইয়া আমার মেয়েকে তো বাসায় আটকায় রাখতে পারি নাই, সে এখন গণভবনে যেতে চায়, বলে যে আমাকে গণভবনে নিয়ে যাও। আমার ছেলে চলে আসছে, আব্বু এই যে দেখো দেখো। কিছু না, মজা করব এখানে গিয়ে। বলো আমরা 71 দেখিনি, আমরা 24 আমরা দেখেছি। 71 দেখিনি, কিন্তু 24 দেখেছি। এখন আনন্দ উল্লাস করবো ওখানে গিয়ে। কেন আমরা যাইছে জয় 2024 সালে আমরা বিজয় জয় 71 জয় সারে গেছে। এই জয় আমাদের, আমরা হাসিনার ফাঁসি চাই। হাসিনা 40 বার ফাঁসি, 40 বার। খালি ফাঁসি ফাঁসি ছাড়া কোনো কথা নাই, শুধু ফাঁসি, খালি ফাঁসি। কোনো বিচার নাই, ওর শুধু ফাঁসি। ঈদ মোবারক, ঈদ মোবারক। আনন্দ পলাইছে রে, পলাইছে, শেখ হাসিনা পলাইছে। রক্ত কখনো পিতা যায় না, রক্ত কখনো পিতা যায় না। এই বিজয় ছাত্রদের 1971 সালে আমরা জন্মগ্রহণ করি নাই, আমরা দেখতে পাই নাই স্বাধীনতা কাকে বলে। ছাত্রদের জন্য আজকে আমরা স্বাধীনতা দেখতে পারছি। এই বিজয় ছাত্রদের, এই বিজয় জনসাধারণের, স্বাধীনতার, গণতন্ত্রের বিজয়। নতুন করে দেশ স্বাধীন হইল। শেখ হাসিনা পালাইছে, শেখ হাসিনা পালাইছে। এখন ভোটের অধিকার পাবো, কথা বলার স্বাধীনতা পাবো, কথা বলার স্বাধীনতা পাবো, ভোটের অধিকার পাবো। আমার অনেক ভালো লাগতেছে এটা দেখে, কারণ এখানে স্বাধীন হইছে, ভালো ওটা লাগতেছে আমার কাছে অনেক। কালকে এখান থেকে লাশ নিয়ে গেছি, আজকে বিজয় লাগিয়ে দিচ্ছি। জয় মিছিল করতে আসছি, বিজয়ের মিছিল করতে আসছি। আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে আজকে নিজেকে গর্বিত বুঝাচ্ছি আর কি। কালকে এখান থেকে আমাদের শহীদ ভাইদের এখান থেকে নিয়ে গেছি, আজকে এখানে বিজয় উল্লাস করতেছে। এখানে আপনার আমার সবার, এই জয় জনতার, এই জয় বাংলার। আজকে 2024 সালে আমরা আবার নতুন করে স্বাধীন করলাম। সি সি হাসিনা লজ্জায় বাঁচি না, হাসিনা লজ্জায় বাসি না। আমি এসেছি আমার ভাই ও বোনেদেরকে হত্যার বিচার প্রতিশোধ নিতে। আজ আমরা দেশ স্বাধীন করেছি। আমার ওই দেশের ছোট ভাই ও বোনেদেরকে থ্যাঙ্কস জানাই। এই কারণে হাজার হাজার লাখো শ্রোতা মানুষকে মানে সে নির্মমভাবে অত্যাচার করছে এবং ভালো ভালো আলিমদেরকে সে ফাঁসি দিয়েছে বিনা অপরাধে। তাকে আমি স্যালুট জানাই, আবু সাহিদকে। তার উসিলায় আজকে আমরা দেশে পথে নামিছি, দেশ স্বাধীন হয়েছে, আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা নতুন একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু একটাই দুঃখ যে শেখ হাসিনা পালিয়ে গেছে। আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারতাছি। এতদিন বুকে অনেক কষ্ট ছিল, বহুত কষ্টের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। আবার নতুন করে 2024 এসে আমরা দেশ স্বাধীন করেছি। সবাই বলো আলহামদুলিল্লাহ। বাংলাদেশের স্বৈরাচার সরকার যে চলে গেছে, এতে আমরা মনে করতেছি আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি, বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। 1971 না, এখন বিজয় হবে 2024-এ। ইতিহাস আবার পাল্টানো হবে। ছাত্র সমাজ জিতেছে, আমরা জিতে গিয়েছি, বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে 1971 সাল দেখি নাই, 2024 সাল। না, যমুনা ছাড়া হইব না, যমুনা ছাড়া হবে না। আজকের উল্লাস বিজয়ের উল্লাস। 1971 সালে যুদ্ধ দেখি নাই, কিন্তু 2024 সালে এই স্বৈরাচার পতনের উল্লাস ঈদের থেকে আমি মনে করি সবচেয়ে বেশি। আজকের উল্লাস এতটাই উল্লাস, আমি আমার বন্ধুদের ফোন করে বলেছি যে এলাকায় যে আমরা বক্স দিয়ে ডিজে পার্টি করব ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলতে চাই, আমরা কোনো সেনাবাহিনীর সরকার চাই না, আমরা সেনাবাহিনীর সরকার চাই না, একটা কথাই বলতে চাই। আওয়ামী লীগের কোনো নেতাই চাই না, আওয়ামী লীগের কোনো নেতাই জানেন বাংলাদেশে না থাকে। আওয়ামী লীগের পতন হইবে তো হইবেই জানবো, কোনো সেনা আসতে পারবে না, কোনো সেনা আসতে পারবে না। আজ দেশটা ইন্ডিয়ান শাসন থেকে কবলমুক্ত হয়ে নতুন করে স্বাধীন হয়েছে। জাতির দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ইন্ডিয়ান শাসন মুক্ত হওয়া। আমরা দীর্ঘদিন পর্যন্ত যতটুকু কষ্টে আছি, সেই কষ্টের স্বাধীনতা আজকে আমরা 5ই আগস্ট আমরা রিক্সা চলে খাই, আমরা পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না। আমাদের কত মায়ের বুক
খালি করেছে সেই দুর্গে আজকে আমরা যতটুকু আনন্দিত, এই আনন্দিত 71 যে স্বাধীনতা হয়েছে আমরা তখন ওই আনন্দিত পাই নাই, কিন্তু আজকে আমাদের যে মায়ের বুক খালি করেছে সেই বাচ্চা কাচ্চার জন্য আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি। তাদের জন্য আল্লাহ জান্নাত কামিয়াব করে, এবং সেই শয়তান আজকে দেশ ছেড়ে চলে গেছে, সেই শয়তান যেন আজকে বিদিনের হাতে নমরুদের মতো তার দেহ যেন মোচা মাখিও খাইতে পারে না, সে যেন জীবনের মতো কলঙ্কিত হয়ে থাকে।